আমার দুইটা ইনভার্টারই সার্ভিস কমপ্লিট। আমি প্রথমে এইটা টেস্ট করে দেখাবো। তো 12 ভোল্ট ব্যাটারিতে আমি সংযোগ দিয়ে রাখছি, এবং কি ইনপুটের লাইন দিয়ে রাখছি এবং আউটপুটের লাইন দিয়ে রাখছি। তো আমার এখন দেখতে পাচ্ছেন যে এখানে মিটারে কোনো ভোল্টেজ নাই। আমি লোড অফ রাখি এখন প্রথমে। তো প্রথমে আমি এখন আইপিএস ইনভার্টারটা অন করি। দেখতে পাচ্ছেন এখানে 12.4 ভোল্ট, 220 ভোল্ট আউটপুট দেখাচ্ছে। আর এখানে 209 ভোল্ট দেখাচ্ছে, 10। এখানে ভোল্টেজ আরও বেশি আছে, 218 দেখাচ্ছে এখন, 200, 400, 600। আমরা 600 ওয়াট লোড দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে 600 ওয়াট লোড রয়েছে। তো আমি একটু অফ করে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লোড অফ। আবার যদি অন করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলা লোড অন। আশা করি বুঝতে পারছেন আমাদের ইনভার্টারের ব্যাকআপ সম্পূর্ণ ওকে আছে। তো আমি এখন মেইনসটা দিয়ে দিব। হ্যাঁ, মেইনসটা দিয়ে দিলাম। দেখছেন মেইনস পাওয়ার সাথে সাথে ইনভার্টারটা আমাদের এই রেড সিগন্যাল হয়ে গেছে, মানে মেইনস ঢুকছে এবং চার্জিং ধরছে। তো এখন 12.8 আছে। 12.8 আছে, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটা আমি একটু দেখব। দেখতে পাচ্ছেন 9.3, ধরে নিলাম 9 অ্যাম্পিয়ার। এখানে 9 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আশা করি বুঝতে পারছেন আমাদের বড় ইনভার্টারটা সম্পূর্ণ ওকে। তো আমি এখন এখানে যেটা আছে ইনভার্টার সেটা টেস্ট করে দেখাবো। এখন আমরা এটা টেস্ট করে দেখাবো। তো আমিও আগের মতোই 12 ভোল্ট ব্যাটারিতে লাইন দিয়ে রাখছি। তো অন করে দেখা যাক। দেখতে পাচ্ছেন 220 ভোল্ট, সরি এখানে 30 ভোল্ট আউটপুট, এবং ব্যাটারি ভোল্টেজ আছে 12.7। দেখতে পাচ্ছেন এখানে 206 দেখাচ্ছে। এটাতে আরও বেশি আছে, 200। এখন কত, 227 ভোল্ট আউটপুট দিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে 600 ওয়াট লোড দিয়েছি আগের মতো। তো লোডটা কি আসলে ইনভার্টার থেকে চলতেছে কিনা সেটা একটু দেখাই। যদি অফ করে দেই, দেখতে পাচ্ছেন সবগুলা লোড অফ। আবার যদি অন করে দেই, সবগুলা লোড অন।